কত ধরনের মাছ আছে। ইলিশ দেখো, বড় বড় ইলিশ। এইখানে চিংড়ি নড়ছিল। দাদা চিংড়ি কত করে গো? 750 টাকা বাবু, 750 টাকা। আর এই বড় পমফ্রেট গুলো? বড় পমফ্রেট গুলো 800 টাকা, এগুলো 750 টাকা ধরবা। এটা নিয়ে এই অনুষ্কা টিফিন সেন্টারে আমরা রান্না করতে দিলাম। দেখো অর্ডার অনুসারে মাছ মাংস রান্না করে দেওয়া হয়। দারুণ রান্না করেছে, দারুণ। এতটা বড় মাছটা। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন আছি দীঘাতে, আর কালকে রাতের বাসে কিন্তু আমরা এসেছি দীঘাতে, যার টোটাল ব্লগ জার্নি উইথ বিজিতে আপলোড হবে, থাকা খাওয়া হোটেল সমস্ত কিছু নিয়ে। বাট আজকের এই ভিডিওতে মোহনাতে তোমাদের নিয়ে যাব এবং মোহনা মার্কেট এক্সপ্লোর করব, তার সঙ্গে মোহনা থেকে মাছ কিনবো, কত কি খরচা সেই সম্পর্কে তোমরা ইনফরমেশান পাবে, এবং সেই মাছ নিউ দীঘাতে রান্না করতে দেব। মানে সমস্ত ব্যাপারে ইনফরমেশান, যে দীঘাতে এসে তোমরা মাছ বাজার করে মোহনা থেকে রান্না করতে দেবে, কত খরচা হতে পারে, সমস্ত কিছু নিয়ে টোটাল ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে। 2025-এ কীভাবে কত কি খরচা পড়ছে এই রান্না করে খাওয়ার ক্ষেত্রে, এবং মাছের দামও দীঘাতে বর্তমানে কি আছে। টোটো রিজার্ভ করে চলে আসলাম আমরা মোহনা মার্কেট, আর এই হচ্ছে মোহনা বিচ। এইখানে কিন্তু অত বেশি ঢেউ নেই, সামনে গেলে সেই রাস্তাটা পাবে যেটা সমুদ্রের সামনে অবধি চলে গেছে, সেটা তো তোমাদের দেখাবোই। আর টোটোতে আমাদের দুজনের ভাড়া নিল 80 টাকা। এবার বার্গেনিংয়ের ওপর ডিপেন্ড করে, মোটামুটি 5 জনের জন্য 100 থেকে 150 টাকা নেয় ওল্ড দীঘা থেকে মোহনা আসতে। আর সময় এখন 7টার মতো। এই হচ্ছে টোটাল মোহনা মার্কেট। আর মোহনা মার্কেট হচ্ছে আমাদের এই দিকের সবচেয়ে বড় মৎস্য আড়ত বলতে পারো, সেটা হোলসেল হোক অথবা রিটেল। এখান থেকে তোমরা হোলসেলে মাছ দেখতে তো পারবেই, তার কারণ হোলসেলে তো মাছ কিনতে পারবে না। বিভিন্ন জায়গায় টন টন মাছ কিন্তু সাপ্লাই হয় এই দীঘা মোহনা থেকেই। মানে আমাদের কলকাতার দিকেও প্রচুর মাছ কিন্তু এই দীঘা মোহনা থেকেই যায়। এছাড়াও রিটেল অপশান আছে, যেখান থেকে তোমরা খুচরো মাছ কিনতে পারবে, কিনে বিভিন্ন জায়গায় রান্না করার জায়গা আছে, সেইখানে দিয়ে কিন্তু তোমরা রান্না করিয়ে খেতে পারবে, যেই ব্যবস্থা দীঘাতে আছে। বাকি চলো ভেতরে যাই, তোমাদের পুরো দেখাবো এই দীঘা মোহনা। এইখানে দেখো মোহনা থেকে বিভিন্ন জায়গায় মাছ যাচ্ছে, এইরকম গাড়ি করেই কিন্তু বিভিন্ন জায়গায় মাছ ছড়িয়ে যায়। আর তোমাদের মেন মার্কেটে ঢুকতে গেলে এই যে এইদিকে হচ্ছে আড়ত, মানে এইখানে আমরা নামলাম এই টোটো স্ট্যান্ড, আর এই ভেতরে ঢুকলে তোমরা আড়ত পাবে। এইদিকে সোজা চলে গেলে মোহনা বিচ। আমি আসতে একটু দেরি করে দিয়েছি, তোমরা মোটামুটি 6টা নাগাদ চলে আসবে। দেখো কত ধরনের মাছ, অনেক দোকান এখন বন্ধ হয়ে গেছে। এইদিকে দেখো বিভিন্ন ধরনের মাছ আছে, আর এই সব জায়গায় হয় হচ্ছে নিলামি। এখানে কিন্তু টন টন মাছের নিলামি হয়, আর প্রচুর মাছ দেখো, প্রচুর মাছ চারিদিকে। এইদিকে দেখো দাদা এগুলো কি মাছ গো? ভেটকি। ভেটকি, ও ভেটকি। এই দেখো পুরো ভর্তি একদম, প্রচুর মাছ। এইদিকে ব্ল্যাক পমফ্রেট আছে, এইদিকে ভর্তি চিংড়ি, এসব বিভিন্ন জায়গায় যাচ্ছে। পুরোটাই হচ্ছে মাছের আড়ত, বিশাল বড় জায়গা, বিশাল বড়। মানে তোমাদের ঘুরে দেখতে হয়তো 1 ঘন্টা লাগবে। অত ধরনের যে মাছ আছে এখানে, তোমরা আসলে শুধু দেখবে। এইখানে দেখো এই যে ওজন করা হচ্ছে, এই পুরো ট্রে শুদ্ধ কিন্তু এখানে নিলামি হয়, মানে এখানে কোনো খুচরো নয়। এইখানে চলছে মাছের নিলামি। সকাল সকাল এরকম ডাব নিলাম 30 টাকা করে, 40 টাকা করে বিক্রি হচ্ছে মোহনার সামনে। নর্মাল মাছের সঙ্গে কিন্তু শুটকি মাছও এখানে পেয়ে যাবে। প্রচুর দোকান আছে কিন্তু এই মোহনাতে শুটকি মাছের। এই টোটো স্ট্যান্ডের সামনে হচ্ছে রিটেল বাজার, যেখান থেকে তোমরা খুচরো মাছ কিনতে পারবে। এখানে দেখো প্রচুর মাছ আছে। দাদা পমফ্রেট কত করে গো? 500 টাকা করে। আর ইলিশ কত করে চলছে এখন? 1400 টাকা করে। এগুলো কি ভেটকি আছে? ভেটকি, গুড়জালি, চিতল। আর চিংড়ি কত করে? চিংড়ি 300 টাকা। 300 টাকা করে। তো এইরকম মোটামুটি রেট চলছে, প্রচুর আছে। আর তোমরা কি প্যাক করে ওইরকম দিয়ে দাও তো বাক্সে? না, আমরা প্যাক করি না, আমরা আলাদা প্যাকিং করার লোক আছে। ও আচ্ছা আচ্ছা, ওইদিকে প্যাকিং করার লোক আছে। মানে তোমরা এখানে মাছ কিনে প্যাকিংও করতে পারবে, আর যারা কাটাতে দেবে এখানে কাটার জায়গাও আছে, রান্না করাতে পারবে। এই দেখো ভর্তি মাছ, ভর্তি কত ধরনের মাছ দেখো জাস্ট। আর এইটা হচ্ছে পুরো খুচরো বাজার। এইদিকে দেখো কত ধরনের মাছ আছে। ইলিশ দেখো, বড় বড় ইলিশ। এইখানে চিংড়ি নড়ছিল। দাদা চিংড়ি কত করে গো? 750 টাকা বাবু, 750 টাকা। আর এই বড় পমফ্রেট গুলো? বড় পমফ্রেট গুলো 800 টাকা, এগুলো 750 টাকা ধরবা। এটা নিয়ে বিশাল বড়। ওটা কত করে বড়টা? 1300 টাকা বাবু।
দাম 1300 টাকা কম করে। আছে, আজকে দাম কম আছে। কিন্তু বিশাল মাছ আছে দেখো। আর এটা কি লবস্টার এগুলো না? লবস্টার আছে, সি টাইগার আছে। পুরো লাইন দিয়ে কিন্তু এখানে বাজার আছে। আমরা কিছু মাছ কিনবো, কিনে রান্না করতে দেবো, সেই ব্যাপারেও তোমাদের বলবো। এইভাবে কিন্তু তোমরা মাছ কিনে রান্না করতে দিতে পারবে এবং নিজেদের মন পছন্দের রান্না কিন্তু খেতে পারবে দীঘাতে রান্না করিয়ে। এই দাদার থেকে নিলাম হচ্ছে পমফ্রেট, এইদিকে দেখো 700 করে এইরকম বড় বড় পমফ্রেট। এছাড়াও চিংড়ি আছে, লবস্টার আছে, আর চিংড়ি দেখো একদম জ্যান্ত। তো আমরা পমফ্রেট নিয়েছি, চিংড়ি নিয়েছি, এছাড়াও পাবদা, অক্টোপাস অনেক কিছু পাওয়া যাচ্ছে, ইলিশ তো আছেই। আর মাছ নিয়ে তোমরা যদি রান্না করতে দাও তাহলে কিন্তু কাটিয়ে নিতে হবে। এখানে দেখো অনেকে আছে যারা তোমাদের এই মাছ কেটে দেবে। আমরা এই বড় একটা পমফ্রেট নিয়েছি, এই যে এটা মোটামুটি 400 গ্রাম ওয়েট হয়েছে। আর এইদিকে নিয়েছি কিছু পরিমাণে চিংড়ি 300 গ্রামের, আর পুরোটা কাটতে 20 টাকা নিচ্ছে। মোহনা মার্কেট আমরা ঘুরে দেখলাম, তার সঙ্গে মাছও কিনে নিলাম, কাটিয়ে নিলাম, বাকিটা রান্না করতে দেবো নিউ দীঘাতে গিয়ে। এখনও হোটেলে যাইনি। আর এইখানে কিন্তু টোটো অটো স্ট্যান্ড আছে, এখান থেকে তোমরা টোটো অটো পেয়ে যাবে নিউ দীঘা বা ওল্ড দীঘা যাওয়ার জন্য। বাকি চলো সব ইনফরমেশান দিচ্ছি, হোটেলের ইনফরমেশানও থাকবে। আগে এটাকে রান্না করতে দিতে হবে। নিউ দীঘা ওল্ড দীঘা দু জায়গাতেই কিন্তু রান্নার দোকান আছে প্রচুর। এই যে পরপর ছোট ছোট দোকানগুলো, এনারাই কিন্তু রান্না করে দেয়, ভাতের ব্যবস্থাও এনাদের কাছেই আছে। আর তোমরা যদি আলু বা অন্য কিছু কিনে দিতে চাও তাহলে কিন্তু নিউ দীঘা ওল্ড দীঘা দু জায়গাতেই বাজার আছে, এইরকম দোকানপাট আছে। এইটা হচ্ছে এই পাশে বাজার, বাজার থেকেও তোমরা কিছু কিনে দিতে পারো, বা রান্নার জিনিসপত্র বা মাছ সেগুলো কিন্তু বাজার থেকেও কিনতে পাওয়া যায়। বাকি এইদিকে দেখো রান্না করে খাওয়ার ব্যবস্থা অনেক আছে। এইরকম এই অনুষ্কা টিফিন সেন্টারে আমরা রান্না করতে দিলাম। দেখো অর্ডার অনুসারে মাছ মাংস রান্না করে দেওয়া হয়। এটা নিউ দীঘাতে, নিউ দীঘা বাজারটা ক্রস করে আসবে, এইদিকে অম্বালিকা পার্ক, পার্কের ঠিক অপোজিটেই কিন্তু এই অনুষ্কা হোটেল, যেখানে মাছ মাংস রান্না করে দেওয়া হয়। আর সকালবেলায় দেখো ডিম টোস্ট, পাউরুটি, অনেক কিছুর অপশান আছে, মুড়ি ঘুগনি। দাদা ভালো আছো? সকালবেলায় কি কি আছে? সকালে ব্রেকফাস্টে আপনার থাকছে পরোটা, থাকছে ডিম টোস্ট, মুড়ি ঘুগনি এবং পুরি। আর এইদিকে বসে খাওয়া সুন্দর জায়গা আছে। আর এইখানে কিন্তু আমরা রান্না করতে দিলাম, ব্রেকফাস্টটা ওখান থেকে সেরে নেবো। আর একটু কাজ করতে করতে তুমি রান্না করার একটু ওই রেটগুলো বলে দাও, মাছ মাংস কত করে পড়ে? মুরগির মাংস আমার 120 টাকা কেজি আছে পার কেজিতে। আচ্ছা, আর মাছ? আপনার মাছ হচ্ছে 150 টাকা কেজি আছে পার কেজিতে। কেজিতে। আর যদি কেউ মটন রান্না করতে দেয়? মটন রান্না করলেও 150 টাকা কেজি। 150 টাকা কেজি আছে। আর ভাত কি তোমরাই দিয়ে দাও নাকি বাজার থেকে দিতে হয়? কিনে দিলে বানিয়ে দেওয়া হয়, আমাদের কাছে মিল থাকে। আচ্ছা মিলও নিতে পারবেন। আচ্ছা, সেই অনুযায়ী নেওয়া যায়। হ্যাঁ। আর দোকান মোটামুটি কটা থেকে কটা অবধি খোলা? আমার সকাল 6টা থেকে রাত্রি 11টা অবধি খোলা। রোজ দিন খোলা থাকে? প্রতিদিন। আচ্ছা, একটু নাম্বার বলে দাও। 8101630905। আচ্ছা, যদি কেউ দাদার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এই যে মাছ মাংস অর্ডার দিয়ে কিন্তু রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, ফোন নাম্বারও শো করে দিলাম। বাকি এখানে রান্না করতে দিয়েছি আমরা সবটা। এই নিলাম সকালে পরোটা আর ঘুগনি, যেটা আমরা ব্রেকফাস্টে ট্রাই করছি। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হোটেল অরেঞ্জ পেটালের কমফর্ট হিলটন। এই হোটেলে আমরা থাকবো দীঘাতে। চলো বাকি রুম ট্যারিফ কী আছে না আছে, বাদবাকি কোয়ালিটি রুম কেমন, সমস্ত কিছুই তোমাদের দেখাবো। আর এইটা হচ্ছে একদম সামনেই হচ্ছে ঢেউসাগর পার্ক, আর এইদিকে হচ্ছে জাহাজবাড়ি। জাস্ট জাহাজবাড়ি থেকে 2 মিনিট হেঁটে, আর সামনেই হচ্ছে সমুদ্র সৈকত। চলো আগে চেক ইন করি। এই হচ্ছে অরেঞ্জ পেটালের কমফর্ট হিলটন। এই হচ্ছে আমাদের রুম 404 নম্বর। রুমটা তোমাদের দেখাই। এই প্রবেশ করলাম, বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখতে পাচ্ছ। ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট আছে, এসি, ফ্যান সবই কিন্তু আছে। আর এই দিকে দেখো একটা সুন্দর সোফা সেটআপ আছে, এখানে লাগেজ রেখেছি। এই দিকে আছে ইন্টারকম, এই দিকে আছে চা কফি বানানোর সমস্ত জিনিসপত্র, এইখানে মিনিবার আছে, এই দিকে একটা চেয়ার মতো আছে, তোমরা কিছু কাজকর্ম করতে চাইলে করতে পারবে। এখানে চা কফি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, তোমরা চাইলে বানিয়ে খেতে পারবে। এই দিকে জলের ব্যবস্থা আছে, তার সঙ্গে এই দিকে আছে টিভি, এইখানে মিরার, তার সঙ্গে এই দিকে ওয়াশরুম, ওয়ার্ড্রপ এই সাইডে আছে। ওয়াশরুমও কিন্তু বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। আর এইখানেও কিন্তু কিছু কিট দেওয়া আছে যেগুলো তোমরা ইউজ করতে পারবে। আর এই রুম কিন্তু ভিউ রুম আছে, মানে ব্যালকনি থেকে টোটাল কিন্তু সমস্ত ভিউ পাওয়া যাবে। চলো তোমাদের দেখাচ্ছি। ওয়াও, এই হচ্ছে ব্যালকনি, মানে পার্সোনাল ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে কিন্তু সরাসরি সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। দেখো এই হচ্ছে সমুদ্র, আর এই যে পাশের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে কিন্তু জাস্ট 2 মিনিট গেলেই তোমরা সমুদ্র সৈকত পেয়ে যাবে। আর এইটা হচ্ছে ঢেউসাগর উদয়পুর রোড। চলে আসলাম আমরা অনুষ্কা হোটেলে, যেখানে আমরা রান্না করতে দিয়েছিলাম। এই যে দাদা সমস্ত খাবার দাবার নিয়ে চলে এসছে। বাহ, দারুণ কিন্তু রান্না করেছে। এই দেখো সেই চিংড়ি, যেটা সর্ষে চিংড়ি বা চিংড়ি মালাইকারি করে দিয়েছে। আর এই হচ্ছে পমফ্রেট, যেটা মশালা করে দিয়েছে। আর এখানে রাইস আছে। দাদা ভাতের দাম কি এক্সট্রা কত নাও? 30 টাকা প্লেট। 30 টাকা প্লেট হিসাবে। আর যদি একজন খেতে পারবে, আর যদি তোমার এখানে মিল নেয়, মিলে কি থাকে? মিলে থাকছে আপনার আলু ভাজা, ডাল,
দু রকমের সবজি, আনলিমিটেড খাওয়া। তার দাম কত? 60 টাকা করে। 60 টাকা করে। মাছ বা মাংস নিতে পারেন, ওটা প্রাইস সেটা তোমাদের থেকে আলাদা করে নেওয়া যায়। আর যদি কেউ চাল এনে দেয় তখন কত টাকা পড়ে? 50 টাকা করে কেজি, পার কেজি, কেজিতে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। বাকি খাবার দাবার দেখে তো দারুণ লাগছে, চলো এবার টেস্ট করে দেখি। আগেও আমি ট্রাই করেছি, তোমরাও অনেকে এখানে এসছো, আমি কমেন্টে দেখেছি। খাবার দাবার নিয়ে বসে গেছি, আর এইখানে ভাত দাদার থেকেই নিয়ে নিলাম। এইদিকে প্রথমে চিংড়িটা দিয়ে ট্রাই করি। চিংড়ি আমরা মোটামুটি ওই 300 গ্রাম মতো দিয়েছিলাম, আর সুন্দর দেখো একদম মাখা মাখা করে সর্ষে দিয়ে করে দিয়েছে। অল্প একটু নিয়ে টেস্ট করে আগে দেখি, তারপরে জমিয়ে খাওয়া দাওয়াটা করব। আর মোটামুটি কোয়ান্টিটি যা আছে, মানে আমরা যা নিয়েছি, এটা কিন্তু দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট। আর তোমরা যদি মনে করো যে আলাদা করে ডাল বা তরকারি নেবে, তাহলে কিন্তু দাদার দোকানে পাওয়া যায়, তোমরা কিন্তু আলাদা করে সেটা নিতে পারো। দারুণ রান্না করেছে, দারুণ। মানে এক তো মোহনার টাটকা চিংড়ি, টাটকা পমফ্রেট, তার সঙ্গে এইরকম কষা করে একদম রান্না, মানে ঝাল ঝাল করেছে, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। পুরো এইরকম দেখো আমরা বাড়িতে যেরকম কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে একদম সর্ষে চিংড়ি খেয়ে থাকি, পুরো সেরকমই করেছে। বেশ কিন্তু ভালো লাগছে। আর পমফ্রেটটা তোমাদের দেখাই। পমফ্রেট মাছটা কোথা দিয়ে তুলবো, মানে এতটা বড় মাছটা। এই দেখো, এই হচ্ছে মাথাটা, আর তার সঙ্গে একদম ধনেপাতা দিয়ে মশলা করে দিয়েছে। অল্প করে একটুখানি ঝোলটা নিলাম, আর মাছটা এইখানে রেখেই একটু ট্রাই করি, পরে প্লেটে নেওয়া যাবে। মানে মাছটা এতটা বড়, লিটারালি আমাদের ওখানে বা কলকাতায় কিন্তু সচরাচর এত বড় পমফ্রেট মাছ দেখা যায় না। পমফ্রেটটাও দারুণ করেছে। এবার তোমরা তোমাদের মন পছন্দের রান্না কিন্তু দাদাদের বলে করাতে পারবে। যদি এইটা সর্ষে চাও এটাও হয়ে যাবে, এটা মশলা চাও সেটাও হয়ে যাবে। এছাড়া কাঁকড়া থেকে শুরু করে চিকেন, মটন সব কিছুই কিন্তু দাদারা রান্না করে দেয়। কেজি হিসাবে যে দাম আছে সেটা কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি। বাকি একটুখানি মাছটা খেয়ে দেখি। একদম দীঘার টাটকা মাছ, তোমরা দেখলে পুরো আমরা কিনে আনলাম একদম মোহনা থেকে, সুন্দর ফ্রাই করে একদম কষা কষা করা। দুর্দান্ত করেছে। মানে তোমরা যদি দীঘাতে রান্না করিয়ে খেতে চাও, এই দাদার দোকানে আসতে পারো। আমি তোমাদের স্ক্রিনে নাম্বার শো করে দিচ্ছি, আগে থেকে কল করে নিতে পারো। এনাদের রান্নাবান্না কিন্তু সত্যিই দারুণ। মানে দীঘাতে যদি রান্না করিয়ে খেতে হয়, একবার কিন্তু এই দাদাদের দোকানে এসে ট্রাই করতে পারো। আর এখানে বসে খাওয়ারও কিন্তু ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এখন একটু সমুদ্রের ধারে যাব, নিউ দীঘাতে, তারপরে একটু হোটেলে রেস্ট নিয়ে দেন সন্ধ্যেবেলায় বেরোবো। খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেছে, আর হোটেলেও চলে এসেছি। আর সমস্ত ইনফরমেশন আশা করি তোমরা পেয়েছো দীঘা মোহনা, এবং দীঘা মোহনাটা থেকে তোমরা কি করে মাছ কিনবে, কত কি দাম আছে, এবং রান্না করে খাওয়ার ব্যবস্থা, সমস্তটাই বলতে গেলে আমাদের টোটাল খরচা হলো 500 টাকার মতো। তার মধ্যে আমরা কিন্তু বেশ পেট ভরে চিংড়ি, ভাত, তার সঙ্গে এত বড় একটা পমফ্রেট মাছের কষা, মানে দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আর তোমরা যদি গ্রুপেও আসো তখনও কিন্তু এই রান্না করে খাওয়ার ব্যাপারটা অনেক তোমাদের কম পড়বে। আমি সমস্ত ইনফরমেশন ভিডিওতে শেয়ার করেছি, যেখান থেকে রান্না করালাম সেই হোটেলের ফোন নম্বর আমি ভিডিওতে দিয়েছি। আর যদি তোমরা অরেঞ্জ পেটেলের কমফর্ট হিলটন বুক করতে চাও, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে দীঘার নতুন কিছু কন্টেন্ট নিয়ে।